তো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জীবন ও তার বৈচিত্র্যকে নিয়ে। তাহলে আজকের কি আলোচ্য বিষয়? প্রথমত হচ্ছে জীবন কাকে বলে এবং জীবনের বিভিন্ন আমরা জিনিস নিয়ে আলোচনা করব। তাছাড়া হচ্ছে জীবনের প্রধান বৈশিষ্ট্য, তারপরে করব প্রকরণ, বিপাক, জীবনচক্র, চলন ও গমন, জীব ও জড়র পার্থক্য, তাছাড়া হচ্ছে জীব ও জড়র সাদৃশ্য। এগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথমত আছে আমাদের জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞান কাকে বলে? না, জীবন বিজ্ঞান হচ্ছে জীব এবং জীবন সম্পর্কিত যে বিজ্ঞান সেটাকে আমরা বলবো জীবন বিজ্ঞান। তো এই যে জীবন বিজ্ঞান আছে এর কিন্তু আরেকটা নাম আছে। সেটা কি? সেটা হচ্ছে কি জীববিদ্যা, যেটাকে ইংরেজিতে আমাদের বলে বায়োলজি। কি বলে? বায়োলজি। এই যে বায়োলজি যে কথাটা বলছি, এই বায়োলজি কথাটা দুটো শব্দ থেকে নেওয়া হয়েছে। একটা হচ্ছে কি বায়োজ, আর একটা হচ্ছে কি লগোজ। এই বায়োজ কথার অর্থ কি? না, বায়োজ কথার অর্থ হচ্ছে কি আমাদের জীবন, আর লোগোজ কথার অর্থ হচ্ছে আমাদের বিজ্ঞান। এই দুটো শব্দ থেকে কিন্তু আমরা পেয়েছি কি জীবন বিজ্ঞান। ঠিক আছে, এই দুটো শব্দ থেকে আমরা পেয়েছি জীবন বিজ্ঞান, এবং এই দুটো শব্দই হচ্ছে গ্রিক শব্দ। এই দুটো শব্দই আমাদের কি না, সেটা হচ্ছে গ্রিক শব্দ। নেক্সট যেটা আছে আমাদের জীবন। জীবন কাকে বলে? না, জীবন মানে হচ্ছে যেখানে আমাদের কি ঘটবে না, বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় যে বস্তু সেটাকে বলবো আমরা জীবন। তাহলে বৃদ্ধি মানে কি? না, বৃদ্ধি মানে হচ্ছে যে একটা জীব যে বড় হচ্ছে আস্তে আস্তে, সেটাকে আমরা বলবো কি বৃদ্ধি। দ্বিতীয়ত হচ্ছে প্রজনন। প্রজনন মানে কি? যেখানে জীব কি করবে, অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজের যে বংশধারা সেই বংশধারাটাকে কিন্তু বজায় রাখবে। পরবর্তী যেটা আছে পরিব্যক্তি। পরিব্যক্তি মানে কি? না, জীবের মধ্যে যদি হঠাৎ করে যদি কোনো জিনের পরিবর্তন ঘটে, জিনের কি ঘটে? পরিবর্তন ঘটে, সেটাকে আমরা বলবো কি? সেটাকে বলবো পরিব্যক্তি, যেটাকে আর বলে কি মিউটেশন। যেটাকে কি বলে? মিউটেশন। ঠিক আছে। নেক্সট যেটা আছে আমাদের সেটা হচ্ছে কি বিবর্তন। বিবর্তন মানে কি? না, প্রত্যেকটা জীব যদি আলাদা আলাদা পরিবেশে যদি বেঁচে থাকতে পারে, সেটাকে আমরা বলবো কিন্তু বিবর্তন। ঠিক আছে। এবং পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি প্রোটোপ্লাজমীয় বস্তু। প্রোটোপ্লাজম একটু পরেই আমরা কিন্তু আলোচনা করছি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি জীবনের কিছু প্রধান বৈশিষ্ট্য। প্রথম যে বৈশিষ্ট্য সেটা কি নির্দিষ্ট আকার ও আয়তন। না, প্রত্যেকটা জীবেরই নির্দিষ্ট কিছু আকার ও আয়তন আছে। যেমন উদ্ভিদ ও প্রাণীদের ক্ষেত্রে তাদের যে আকার ও আয়তন সেটা কিন্তু আলাদা আলাদা হয়। যদি আমি উদ্ভিদের কথা বলি, তো উদ্ভিদের যদি দেখো যে একটা বড় গাছ আর হচ্ছে তাল গাছের যদি আমি কথা বলি, তো দুজনেরই কিন্তু আকার আয়তন কিন্তু খুবই আলাদা আলাদা। ছাড়া যদি প্রাণীর কথা বলি, তো প্রাণী মানে কি? যেমন হচ্ছে আমি ধরছি যেমন গরু, আর হচ্ছে নিচ্ছি আমরা কিন্তু কুকুর। এই দুজনের যদি বলি আকার ও আয়তন, দুটো আকার আয়তনে কিন্তু কি হয়? আলাদা আলাদা হয়। হয়েছে। নেক্সট চলে যাব বংশবিস্তার। বংশবিস্তার মানে কি? না, প্রত্যেকটা জীব অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজেদের বংশবিস্তার করে এবং নিজেদের প্রজাতির অস্তিত্বকে বজায় রাখে। যেমন উদ্ভিদ কিভাবে তাদের অপত্য সৃষ্টি করে যদি বলি, তাহলে বলবো যে উদ্ভিদ হচ্ছে রেণুর মাধ্যমে কি করে? অপত্য জীব সৃষ্টি করে। রেণুর মাধ্যমে কি করে? অপত্য জীব সৃষ্টি করে এবং নিজেদের যে বংশধারা বা বংশবিস্তার সেটা কিন্তু বজায় রাখে। হয়েছে। এবং যদি আমি প্রাণীর কথা বলি, প্রাণী কিভাবে করে? না, প্রাণী হচ্ছে দু রকমভাবে করে। একটা হচ্ছে কি প্রজনন। প্রজনন মানে হচ্ছে কি যেখানে তারা কি করে? প্রসব করে। ঠিক আছে। এবং কি করে? না, ডিম। এই ডিম উৎপাদনের মাধ্যমে কিন্তু অপত্য জীব সৃষ্টি করে এবং বংশবিস্তার করে। অণুজীব কিভাবে করে? না, অণুজীব করে হচ্ছে কি না আমাদের কোষ বিভাজন। কি করে? অণুজীব কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু কি অপত্য জীব সৃষ্টি করে। তো কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু অপত্য জীব সৃষ্টি করে। তাছাড়া হচ্ছে ভাইরাস কিভাবে করে? না, ভাইরাস হচ্ছে প্রতিলিপিকরণ। ভাইরাস করে আমাদের প্রতিলিপিকরণের মাধ্যমে কিন্তু অপত্য জীব সৃষ্টি করে এবং হচ্ছে বংশবিস্তারকে বজায় রাখে। বুঝতে পারলে? নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি উত্তেজনায় সাড়া দেয়া। না, প্রত্যেকটা জীব বিভিন্ন উদ্দীপক মানে কি? না, যেটা কি করে? জীবকে সাড়া প্রদান করতে সাহায্য করে, সেটাকে বলা হচ্ছে কি উদ্দীপক। উদ্দীপক বিভিন্ন ধরনের হয়। দু রকম উদ্দীপকের কথা যদি আমি বলি, প্রথম যে উদ্দীপক সেটা হচ্ছে কি আমরা বলবো বাইরের উদ্দীপক, আরেকটা উদ্দীপক হয় সেটা হচ্ছে কি ভেতরের উদ্দীপক। বাইরের উদ্দীপকের যদি কথা বলি তাহলে সেগুলো কি না, প্রথমত যেমন হতে পারে আলো, তাছাড়া হতে পারে তাপ, স্পর্শ
এইগুলো সবই কিন্তু কি, সেগুলো হচ্ছে সবই বাইরের উদ্দীপক। বাইরের উদ্দীপক বলতে যেটা হচ্ছে জীবদেহের বাইরে উৎপন্ন হয়, আর ভেতরের উদ্দীপক মানে যেটা জীবদেহের ভেতরে উৎপন্ন হয়। যেমন হচ্ছে কি, যেমন বলবো হরমোন, আর আছে আমাদের হচ্ছে ক্যালসিয়াম আয়ন, আর হচ্ছে কি ক্যালসিয়াম আয়ন। এই দুটো উদ্দীপক, যে উদ্দীপকের প্রভাবে জীব কী করে, সাড়া প্রদান করে। আর এই যে ধর্ম, এই ধর্মটাকে আমাদেরকে বলা হয় কি, উত্তেজিতা। এই ধর্মটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় উত্তেজিতা। নেক্সট যে পয়েন্ট আছে সেটা আছে কি কোষের গঠন। প্রত্যেকটা জীব দু রকম কোষ নিয়ে গঠিত। একটা হচ্ছে কি এককোষী, একটা হচ্ছে কি এককোষী, আর হচ্ছে আমাদের বহুকোষী। এককোষী মানে কি না, যে জীব শুধুমাত্র একটি কোষ নিয়ে গঠিত তাকে বলবো এককোষী, এবং বহুকোষী মানে হচ্ছে যে জীব হচ্ছে কি একাধিক কোষ নিয়ে গঠিত তাকে বলবো আমরা বহুকোষী। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পরিব্যক্তি। পরিব্যক্তি মানে কি, জীবের মধ্যে যদি জিনের হঠাৎ কোনো পরিবর্তন হয় সেটাকে আমরা বলবো পরিব্যক্তি, বা হচ্ছে কি বলবো মিউটেশন। পরিব্যক্তি বা হচ্ছে কি মিউটেশন। উদাহরণ সংক্ষেপে বলি, উদাহরণ যেমন ভাবো যে দুটো জীব ছিল, এই একটা জীব আর একটা জীব। এই দুটো জীব থেকে যে আমরা অপত্য পেলাম, সেই অপত্য জীবের মধ্যে কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রকাশ পেল। যেমন যদি বলা হয় এদের ধরো চোখের কালার ধরো এটা হচ্ছে কারো কালো, আর এটা হচ্ছে এর ব্রাউন, ঠিক আছে। যেটা পুরুষ আছে সেটা হচ্ছে কালো, যে মহিলা আছে তার হচ্ছে কি ব্রাউন। তাদের যে সন্তান হলো সেই সন্তানের মধ্যে যদি দেখা যায় নীল কালার, আমি ধরে নিচ্ছি যে নীল কালারে কি হয়েছে, চোখ উৎপন্ন হয়েছে, মানে চোখের যে কালারটা সেই কালারটা হচ্ছে নীল কালারে। তাহলে কি হলো, এখানে কি জিনের কি করলো না, জিনের হঠাৎ করে কি হলো, পরিবর্তন ঘটলো। এটাকেই বলবো আমরা মিউটেশন বা বলবো পরিব্যক্তি। নেক্সট যেটা আছে সেটা আছে কি আমাদের প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি না, জীবকোষের মধ্যে যে অর্ধতরল জেলির মতো পদার্থ থাকে তাকে আমরা বলবো প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজমকে জীবনের মূল ভিত্তি বলেছিলেন কে না, টি.এইচ. হাক্সলে। তিনি কি বলেছিলেন যে প্রোটোপ্লাজম যদি কোনো একটা জীবকোষে যদি প্রোটোপ্লাজমের সক্রিয়তা থাকে, অর্থাৎ প্রোটোপ্লাজম থাকে, তাহলে সেটা কি বলবো না, তারই আছে কি জীবন। আর যার মধ্যে কি প্রোটোপ্লাজম নেই সেটাকে বলবো আমরা কি না, সেটা হচ্ছে আমাদের জড়, ঠিক আছে। তাহলে যার মধ্যে হচ্ছে কি প্রোটোপ্লাজমের সক্রিয়তা আছে তাকে বলবো জীবন, আর যার মধ্যে প্রোটোপ্লাজমের সক্রিয়তা নেই তাকে আমরা বলবো জড়। তার জন্যে টি.এইচ. হাক্সলে কি বলেছিলেন যে প্রোটোপ্লাজমকে জীবনের মূল ভিত্তি। প্রোটোপ্লাজম থাকলে সেটা হচ্ছে জীব, আর যার প্রোটোপ্লাজম নেই সেটা হচ্ছে কি আমাদের জড়। নেক্সট আছে বিপাক। বিপাক কি না, জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে তাকে বলে বিপাক। তো জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে সেটাকে আমরা বলবো বিপাক। তো বিপাকের যদি প্রকারভেদ বলি তো বিপাক হচ্ছে আমাদের দু প্রকার। বিপাক হচ্ছে দু প্রকার। কি কি না, একটা হচ্ছে কি উপচিতি বিপাক, আরেকটা হচ্ছে কি অপচিতি বিপাক। উপচিতি বিপাক কাকে বলে না, যদি জীবদেহের শুষ্ক ওজন বাড়ে তখন তাকে বলবো উপচিতি বিপাক, আর যদি জীবদেহের শুষ্ক ওজন কমে তখন তাকে বলবো আমরা কি অপচিতি বিপাক। তো এটা শুধুমাত্র যে উদ্ভিদ বা প্রাণী এই দুজনের ক্ষেত্রেই দেখা যায়। যদি উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ কিভাবে জীবদেহের ওজন বৃদ্ধি করে সেটা হচ্ছে কি সালোক সংশ্লেষের মাধ্যমে কিন্তু জীব কী করে না, তাদের যে ওজন সেই ওজনটাকে কিন্তু বাড়ায়। আর প্রাণীদের ক্ষেত্রে যদি আমি বলি, প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে কি না, সেটা হচ্ছে পুষ্টি, বিভিন্ন খাবার দাবার খেয়ে তারপরে কি করে তাদের ওজনটা যেটা আছে সেই ওজনটা কিন্তু বৃদ্ধি করে। এবং অপচিতির যদি কথা বলি তো অপচিতির ক্ষেত্রে কি হবে, যে কিভাবে তাদের ওজনটা কমে, প্রথমত হচ্ছে উদ্ভিদদের ক্ষেত্রে হচ্ছে শ্বসনের মাধ্যমে, আর প্রাণীরা করে রেচনের মাধ্যমে। এই দুটোর কারণে কিন্তু কি হয়, দেহের ওজন কিন্তু কমে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রকরণ কি না, প্রত্যেকটা জীবের বৈশিষ্ট্যের মধ্যে যে ছোট ছোট পার্থক্য দেখা যায় সেটাকে আমরা বলবো কিন্তু প্রকরণ। তাহলে প্রতিটি প্রজাতির জীবেদের বৈশিষ্ট্যের মধ্যে যে ছোট ছোট পার্থক্য দেখা যায় সেটাকে আমরা বলবো কি প্রকরণ। তারপর আছে চলন ও গমন। কাকে বলে না, কোনো একটা জীব এক স্থানে স্থির থেকে যদি সে কী করে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে বলবো চলন। তুমি নিজের কথায় ভাবো যে তুমি এখানে কী আছো, স্থির আছো, তারপর তুমি কী করছো, হাত পা নাড়ছো, তাহলে সেটাকেই বলবো আমরা কি চলন। আর গমন কি কখন বলবো, যখন হাত পা নাড়তে নাড়তে একটা স্থান থেকে আরেকটা স্থান যাচ্ছ সেটাকেই বলবো আমরা কিন্তু গমন। তাহলে কি বলবো না, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীব যদি কি করে সামগ্রিক স্থান পরিবর্তন করে সেটাকেই আমরা বলবো কি গমন। নেক্সট আছে জীবনচক্র কি না, জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কাল সেটাকেই বলবো জীবনচক্র এক কথায়।
তাহলে কি বলেছি না, জীবের জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য, মৃত্যু ইত্যাদি পর্যায়ক্রমিক যে ঘটনা সেটাকে আমরা বলবো জীবনচক্র বা বলবো কি লাইফ সাইকেল। ঠিক আছে, যেখানে কি হবে, জীবের জন্ম হবে, তারপরে বৃদ্ধি হবে, তারপরে বংশবিস্তার হবে, তারপরে বার্ধক্য, তারপর লাস্টে হচ্ছে কি আমাদের মৃত্যু। এই যে পর্যায়কাল, এই পর্যায়কালটাকেই বলবো আমরা জীবনচক্র। নেক্সট আছে আমাদের কি জীব ও জড়র পার্থক্য। তাহলে একদিকে আমরা করছি কি জীব, আর অপরদিকে করছি আমাদের জড়। তো প্রথম কথা হচ্ছে আকার ও আয়তন। তো জীব এবং জড়র দুজনেই কিন্তু আকার আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার আয়তন নেই। ঠিক আছে, তার নির্দিষ্ট কোনো আকার আয়তন নেই। তো জীবের কিন্তু নির্দিষ্ট আকার আয়তন আছে, কিন্তু জড়র কিন্তু নির্দিষ্ট কোনো আকার আয়তন নেই। দ্বিতীয়ত হচ্ছে উত্তেজনায় সাড়া দেয়। তাহলে জীব উত্তেজনায় সাড়া দেয়, জড় কিন্তু কি করে, উত্তেজনায় কিন্তু সাড়া দেয় না। তৃতীয়ত হচ্ছে কি বৃদ্ধির যদি কথা বলি, জীবের কিন্তু বৃদ্ধি দেখা যায়, জড়র কিন্তু বৃদ্ধি দেখা যায় না। চতুর্থ কি বলবো, বিপাক। জীবের মধ্যে বিপাক হয়, জড়ের মধ্যে বিপাক হয়নি। পঞ্চম বলবো হচ্ছে জীবনচক্র। জীবের কিন্তু জীবনচক্র আছে, জড়ের কিন্তু জীবনচক্র নেই। ষষ্ঠ হচ্ছে কি প্রজনন। জীব কি করে, অপত্য সৃষ্টির মাধ্যমে তার বংশবিস্তার বৃদ্ধি করে, অর্থাৎ জীবের আছে প্রজনন, কিন্তু জড়ের কিন্তু প্রজনন নেই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি জীব ও জড়ের সাদৃশ্য। তো এদের মধ্যে কি কি আমরা বৈশিষ্ট্য একই রকম দেখতে পাই, তা কিন্তু একই উপাদান নিয়ে গঠিত। যেমন কি কি উপাদান যদি কথা বলি, সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এই উপাদানগুলো দিয়ে কিন্তু জীব ও জড় দুজনে কিন্তু তৈরি, কিন্তু এর নির্দিষ্ট কোনো আকার আয়তন নেই। কিন্তু নির্দিষ্ট যদি না বলি, তাহলে শুধুমাত্র যদি বলি আকার আয়তন, তাহলে বলবো কি এর কিন্তু আকার ও আয়তন আছে। এইটুকুই ছিল তোমাদের ক্লাসের। নেক্সট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি জীবনের উৎপত্তি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।